আসসালামু আলাইকুম। দূরে ও কাছের যে যেখান থেকে দেখছেন, রেশমা নুপুর ছোট রান্নাঘর থেকে সকলকে স্বাগতম। আজ আপনাদের মাঝে নিয়ে আসছি সুস্বাদু মজাদার একটি ভর্তা। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে। তাই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। লাইক দিয়ে দেখা শুরু করুন। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলেন ঘুরে আসি মেন রেসিপি থেকে। এই যে দেখেন আমি কি কি উপকরণ নিয়েছি। দেখতেই পাচ্ছেন সবগুলো আমি দেখাচ্ছি কি কি উপকরণ দিয়ে আমি ভর্তাটা বানিয়েছি। এখন আমি এক এক করে এগুলো ভেজে নেব। প্রথমে একটু কড়াইতে তেল দিয়ে দিলাম চিংড়ি মাছ। অল্প একটু লবণ হলুদ দিয়ে মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো অবশ্যই একটু ভালো করে ভেজে নিতে হবে। এই যে দেখেন একবারে খুব সুন্দর ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোও আমি সুন্দর করে ভেজে নেব। নাড়াচাড়া দিয়ে ভেজে নিতেছি। দেখেন অবশ্যই একটু লবণ দিয়ে দেবেন, নয়তো কাঁচামরিচ ছিটে ছিটে ফুটে ফুটে নাকে মুখে চলে যাবে। লবণ দিলে মরিচটা ফুটবে না। এই যে দেখেন আমি সবগুলো মরিচ সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নিলাম। এখন আমি এখানে ভেজে নেব রসুন আর পেঁয়াজ। অল্প একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন একসাথেই আমি দুটোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলে কালারটা সুন্দর হবে। এই যে দেখেন অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর লাগছে দেখেন। রসুন পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি একটি ব্লেন্ডারে জারে দিয়ে আমি যে এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নেব। দিয়ে দিলাম কিছু কাঁচা ধনিয়া পাতা। এই যে দেখেন ভর্তাটা রেডি হয়ে গেল। খুবই সুস্বাদু মজাদার এই ভর্তা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই ভর্তা গরম ভাতের সাথে খেলে খুবই মজাদার। একবারে 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন এই ভর্তা দিয়ে। খুবই সুস্বাদু এবং মজাদার এই ভর্তা। তাই দেরি না করে অবশ্যই ঝটপট করে বানিয়ে নিন অল্প কিছু উপকরণ দিয়ে ভর্তা। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।